আজকে আমরা সত্যি ভীষণ খুশি, কারণ প্রায় ৮ বছর পরে আমার বোনের বাসায় যাচ্ছি চট্টগ্রামে। তবে একটু মনের মধ্যে ভয় কাজ করছে, কারণ এত ছোট বাচ্চাকে নিয়ে এত লং জার্নিতে যাচ্ছি। এছাড়া মনির বাবা বাসায় থাকছে, এই জন্য একটু মন খারাপ তো আছে। কিন্তু ওই যে পরিস্থিতির কাছে আমরা সবাই হার মেনে যাই, তেমনটাই হয়েছে। আসলে আমাদের বাসায় কেউ নেই, আমার শাশুড়িও একটু কাজে বাইরে গিয়েছে। এছাড়া মনির বাবার কলেজে ছুটি নাই, সব মিলিয়েই আসলে মনির বাবা যেতে পারছে না, তো বললো তোমরাই ঘুরে আসো। তো মনির বাবা যেহেতু বাসায় থাকছে, এজন্য মনির বাবাকে বেশ অনেকগুলো রান্না করে দিয়ে গেলাম। আলু দিয়ে দেশি মুরগির মাংস, অনেকগুলো গরুর মাংস, সবজি আর ডাল। তো আমি এইখান থেকে আমার মায়ের বাসায় যাব, ওইখান থেকে সবাই মিলে তারপরে রওনা দেবো। আর আমার আম্মু কিন্তু আমার বোনের জন্য কত কি যে নিয়েছে। আসলে মায়েরা তো এমনই হয়। এছাড়া ফার্স্ট টাইম যাচ্ছে মেয়ের বাসায় বলে কথা। আমরা চট্টগ্রামে পৌঁছে এত লং জার্নি করে টায়ার্ড ছিলাম, তারপরেও কিন্তু আমরা রেস্ট করিনি। সকালের নাস্তাটা সেরেই আমরা চলে গিয়েছিলাম চট্টগ্রামের ফয়েজ লেকে। আর ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে গিয়েছিলাম। আর সেইখানে বাচ্চা কাচ্চারা যে এতটাই মজা পেয়েছে, শুধু যে বাচ্চা কাচ্চারা মজা পেয়েছে তা না, আমরা সবাই অনেক অনেক বেশি এনজয় করেছি। তো বোনের বাসায় কিভাবে গেলাম তার জার্নিটা, আর ফয়েজ লেকের সি ওয়ার্ল্ড দেখতে কেমন লেগেছে, এছাড়া কি কি করলাম, আর মনির বাবাকে কিভাবে কি রান্না করে রেখে গেলাম। এছাড়াও বাসে আমার সাথে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছে, আর এই ছোট্ট দুর্ঘটনা থেকেই কিন্তু আমি একটা বড় বিপদে পড়ে গিয়েছিলাম। তো সবকিছু কিভাবে কি করলাম, কিভাবে কি হলো, সবকিছুই থাকছে এই ভিডিওতে। পুরো ভিডিওটি দেখুন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো প্রথমেই আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে, এখন আমি গরুর মাংস রান্না করে নেব। আর আজকের গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করব। গরুর মাংসটা আমার কাছে হাতে মাখিয়ে রান্না করলে মনে হয় বেশি খেতে ভালো লাগে। তো যাই হোক, এই তো খুব ভালোভাবে গরুর মাংস মাখানো হয়ে গিয়েছে, এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। মনির বাবার গরুর মাংস অনেক বেশি পছন্দের, এই জন্য বেশ অনেকগুলোই গরুর মাংস রান্না করে রেখে যাচ্ছি। বোনের বাসায় গিয়ে যেহেতু বেশ কয়েকদিন থাকবো, এই জন্য একটু বেশি করে রান্না করে রেখে গেলাম। এছাড়াও সবজি রান্না করেছি আর ডাল, তবে সবজি খুব একটা বেশি পরিমাণে রান্না করিনি, কারণ মনির বাবা সবজি খুব একটা বেশি পছন্দ করে না। আর সবজি এতদিন ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না, তবে মাংস সে খেয়ে নেয়, এই জন্য। আর এই তো কথা বলতে বলতে আমার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন গরুর মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি এই সব রান্নাগুলো আগের দিন রান্না করে নিচ্ছি। কোথাও যাওয়ার প্ল্যান থাকলে আমি আগের দিনই সব রান্না করে রেখে দিই, তাহলে সব কাজগুলো আমার জন্য অনেকটাই সহজ হয়ে যায়। এখন বিকেলের দিকে আমি সব রান্নাগুলো আলাদা আলাদা করে কয়েকটা বক্সে রেখে দিলাম। আর এই তো আজকে রাতের খাবারে মুচমুচে চিতাই করেছিলাম গরুর মাংসের ঝোল দিয়ে। এই মুচমুচে চিতাইটা আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দের, এই জন্য পরের দিন সকালের নাস্তা সেরে এখন আমরা আমার মায়ের বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আর এই তো বিসমিল্লাহ বলে রওনা দেওয়া শুরু করে দিলাম। আসলে এখন থেকে কিন্তু আমাদের লং জার্নিটা শুরু হয়ে গেল। মায়ের বাসায় 12টা থেকে 1টার মধ্যে পৌঁছিয়ে ওইখানে দুপুরের খাবার খেয়ে আমার ভাই, আম্মু, আমার মেয়ে ছেলে আর আমি সবাই মিলে বিকেল 5টার গাড়িতে রওনা দিয়ে দেব ইনশাআল্লাহ। আর এই তো মায়ের বাসায় আলহামদুলিল্লাহ ভালো মতো পৌঁছে দুপুরের খাবার খেয়ে এখন আমরা সবকিছু রেডি করে নিচ্ছি ফাইনালি। আর এই তো দেখতেই পাচ্ছেন একটা পুরো বক্স জুড়ে আম্মু মাছ, মাংস, তাল, দুধ সবকিছুই নিয়েছে। এই বড় পুরো বক্সটা জুড়ে সবকিছু ফ্রোজেন খাবার ছিল, এছাড়া একটা বড় বস্তাতে সব রকমের শুকনা খাবার ছিল, ওইটা আগেই সেট করা হয়ে গিয়েছিল, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। এরপরে এই তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে বাসে উঠে গিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার ছেলে তো ভীষণ খুশি। আমার আম্মুর জীবনের এই ফার্স্ট টাইম লং জার্নি, এই জন্য আমার আব্বু, এছাড়া আমরা সবাই মিলে অনেক বেশি টেনশনে ছিলাম, যেহেতু কখনো এত দূরের জার্নিতে যাইনি। তো আম্মুর একটু শরীর খারাপ করেছিল রাস্তাতে, তবে আলহামদুলিল্লাহ খুব বেশি না, এই জন্য কোনো সমস্যা হয়নি। আর রাস্তায় মাহির কিন্তু অনেক বেশি বিরক্ত করেছে, অনেক বেশি জ্বালিয়েছে, তবে আমার ভাই যেহেতু ছিল এই জন্য খুব একটা সমস্যা হয়নি। তো যাই হোক, এই তো আলহামদুলিল্লাহ 16 ঘন্টা জার্নির পর ফাইনালি আমরা আমার বোনের বাসায় চলে এসেছি। বোনের বাসায় আসার পর এই তো আমার ছেলে কিন্তু বোনের ছেলের সাথে খেলা শুরু করে দিয়েছে। বোনের বাসায় আসার পর এই তো সবাইকে দেখার পরে আমাদের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে। আপন জনের টান মনে হয় এইরকমই, তাই না? শুধুমাত্র রক্তের টানে রাজশাহী চাপাই নবাবগঞ্জ থেকে এই তো আমরা 16 ঘন্টার জার্নি করে সবাই মিলে চলে আসলাম এক অজানা শহরে চট্টগ্রাম। এসে এই তো ছোট বোন অনেকগুলো নাস্তা দিয়েছিল, তো সবগুলো খেয়ে আমরা এখন কিন্তু রেডি হয়ে যাচ্ছি ফয়েজ লেকে যাব এই জন্য। আর ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে গিয়ে সবাই সুইমিং পুলে গোসল করব, এই জন্য বাসায় আর কেউই গোসল করিনি। তবে রেডি হতে গিয়ে এই তো আমার ড্রেস দেখে আমার তো ভীষণ মন খারাপ হয়ে গিয়েছে। ওই যে বলেছিলাম না যে একটা ছোট্ট দুর্ঘটনা থেকে আমার
কত বড় বিপদ ডেকে নিয়ে এসেছে। বাঁশের বক্সে ছিল আমার জামা কাপড়ের ব্যাগ, আর এক মহিলা বালতিতে করে তার মেয়ের বাসায় মাছ মাংস নিয়ে এসেছে। আর এত দূরের রাস্তা, ডিপ থেকে যদি মাছ মাংস নিয়ে আসে ওইগুলো কি আর থাকে? ওইগুলো তো এমনিতেই গলে যাবে, আর ওই গলে বরফের পানি, রক্তের পানি সবকিছু এই তো আমার জামাতে এসে পড়েছে। এইটা দেখে তো আমার ভীষণ ভীষণ মন খারাপ হয়ে গিয়েছে, কারণ একটা দুইটা জামা না, সব জামাগুলোই ভিজে গিয়েছে আর একটা কেমন যেন গন্ধ আসছে। তো সব মিলিয়ে কি আর করা, এখন এক জায়গায় বেড়াতে বের হব, তার মধ্যে এই দুর্ঘটনা। তো আমি আর আমার বোন মিলে সব জামা কাপড়গুলো খুব ভালোভাবে খেচে তারপরে ছাদে নেড়ে দিয়ে এখন ফয়েজ লেকের জন্য রওনা দিয়ে দিলাম। আর এই তো আলহামদুলিল্লাহ ফয়েজ লেকে খুব ভালোভাবে পৌঁছে গিয়েছি। আর এখন আমরা সবাই মিলে টিকিট কেটে এই তো ফয়েজ লেকের পার্ক থেকে ঢুকে এখন কিন্তু ওইখান থেকে আমরা বোর্ডে করে বেশ অনেক খানিক, মানে কয়েক কিলোমিটার মনে হয়, আমরা বোর্ডে করে এসে এই তো সি ওয়ার্ল্ডে চলে আসলাম। আর এই তো বাচ্চা কাচ্চারা ভীষণ ভীষণ খুশি, তাদের যেন খুশি ধরে রাখতেই পারছে না, তারা তো খুবই বেশি মজা করছে। আর আমার বোনের ছেলে কিন্তু খুবই ছোট, সে তো হাঁটতেই ঠিক মতো পারে না, সেও কিন্তু পানি দেখে পানিতে নেমে যাচ্ছে, সেও কিন্তু অনেক মজা পাচ্ছে। আসলে ছোট থেকে বড় আমরা সবাই কিন্তু অনেক বেশি পানি পছন্দ করি, আর এই রকম যদি সুইমিং পুল হয় তাহলে তো হয়েই গেল। সুইমিং পুলে এই তো ঢেউ দিচ্ছে, এইগুলো খুব এনজয় করছে, এছাড়া গান বাজছে, এই জন্য সবাই অনেক নাচ করছে। সত্যি কথা বলতে অনেক অনেক বেশি ভালো লাগছে দৃশ্যগুলো দেখে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে বাচ্চা কাচ্চারা যে এত খুশি, বাচ্চা কাচ্চারা এত খুশি হয়েছে, এই জন্য আমার আম্মু এছাড়া আমরা আরো বেশি খুশি হয়েছি তাদের খুশি দেখে। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর, চারিপাশে কিন্তু পাহাড়, এছাড়া এই জায়গাটা কিন্তু অনেক ভিতরে, মানে চারিদিকে পাহাড়, বন, জঙ্গল, আর মধ্যেখানে কিন্তু এই তো ফয়েজ লেকের শিওয়ালটা। আমার বোন আর ভাই এর আগেও ফয়েজ লেকে এসেছে, কিন্তু আমি আর আমার আম্মু, আমার ছেলে মেয়ে ফার্স্ট টাইম আসলাম। তো তাদের কাছে গল্প শুনেছিলাম, অনেক নাকি সুন্দর দেখতে, অনেক বেশি মজা করেছে ওরা, এছাড়া পিকে দেখেছিলাম। তো এই তো আজকে আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম ফয়েজ লেকের শিওয়ার্ল্ডে। এছাড়া দেখলাম, এসে সবাই মিলে অনেক মজা করলাম, গোসল করলাম। তবে অনেক অনেক ধন্যবাদ আমার বোনকে, কারণ এইখানে নিয়ে আসার পুরো ক্রেডিটটাই হচ্ছে আমার বোনের। তো এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ বোন তোমাকে। আর আমরা 3 ভাই বোন, এছাড়া আমার আব্বু অনেক বেশি খুশি ছিল, কারণ আমার আম্মুকে এইখানে নিয়ে আসতে পেরেছি আমরা। আমার আম্মু কিন্তু কোথাও যেতে চায় না, ফার্স্ট টাইম এত দূরে আসার জন্য রাজি হয়েছে। এই জন্যই আমরা 16 ঘন্টা লং জার্নি করে এসেও কিন্তু এতটুকু না ঘুমিয়ে না রেস্ট করেই চলে এসেছি ফয়েজ লেকে। এই জন্য একটু ভাবছিলাম যে এনজয় কি ঠিক মতো করতে পারবো কিনা, এত যেহেতু টায়ার্ড ছিলাম। তারপরেও এই তো আলহামদুলিল্লাহ, আসলে আপন জনেরা যদি পাশে থাকে কোনো ক্লান্তি যেন ক্লান্তি মনে হয় না। বাচ্চা কাচ্চারা তো পানি থেকে উঠতেই চাইছিল না, অনেক জোর করে এই তো সবাইকে উঠিয়েছি। তারপরে আমাদের সি ওয়ার্ল্ডের টিকিট কাটার সময় বলে দিয়েছিল সবাই একটা করে আইসক্রিম পাবে আর ছোট বাচ্চারা পাবে জুস। এই জন্য আমি টিকিট দেখিয়ে আইসক্রিম আর জুস নিয়ে এসেছি, এখন সবাই মিলে খেয়ে তারপরে আমরা রওনা দিয়ে দেব। আলহামদুলিল্লাহ চট্টগ্রামে পরিবারের সাথে সবাই মিলে অনেক বেশি সুন্দর একটা দিন কাটালাম। এরপরে অনেক প্ল্যান আছে, যেহেতু চট্টগ্রামে এসেছি এইখানে ওইখানে ঘুরবো, তো যেইখানেই ঘুরি না কেন সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এইখানেই শেষ করলাম, ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, আসলে কিছুই করার নেই, অনেক কিছুই যেহেতু একসাথে শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখন পর্যন্ত যারা আমাদের সাথে আছেন, পুরো ভিডিওটি দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।